না জলে, ও বুঝলাম তুমি করছো তো এরকম, এদিকে যে মানে এই হাওয়াতে এই যে জলের মধ্যে একটা ভাইব্রেট হচ্ছে, ওই ভাইব্রেশনে ওরা ফিল করে। তো আমরা চলে এসেছি আজকে বাগুইআটি জোড়া মন্দিরের শখের হাট, যেটা কিনা প্রত্যেক শনিবার করে ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা অবধি চলে। তো সাথে থাকো, দেখতে পারবে। ওর নাম ভাউ। ও হাই ফাই করছে, প্রচুর অ্যাক্টিভ। কত দাম? 6,000। স্পিচ আছে না? জার্মান স্পিচ। কতদিন বয়স? 2 মাস। ভ্যাকসিন করা না? বাবা হাবিস না, ভ্যাকসিন করা নেই। খুব অ্যাক্টিভ। হ্যাঁ, খুব ভালো। ব্রিগেল আছে। আর পাশেরটা কি আছে শোন? আঙুল দেবে না বাবা। ব্রিগেল আর এটা কি জার্মান শেপার্ড? না না, এটা হচ্ছে সিজু। ও সিজু আর ব্রিগেল। এটা সিজু না, কালচার প্রম আর এই যে ব্রিগেল। তার মধ্যে ও আছে, এটা ল্যাব। করে তো। এই এত ঘুম কিসে? এটা ল্যাব্রাডর। এটা অনেক বড় হয়। বাইরে কত দাম আছে? যাবে আরে প্লাইউড লাগিয়ে দেবে না? কত? 12.5। কি দাম ভাই? ঘুমাচ্ছে। প্রত্যেক শনিবার করে কিন্তু এটা আমাদের একটা রুটিনই হয়ে গেছে অলমোস্ট, যে কাইন্ড অফ চিড়িয়াখানাতেও হয়তো এত অ্যানিমেলস এত ভালোভাবে দেখা যায় না যতটা কিনা আমরা বাড়ির যেহেতু কাছেই, তো সকাল সকাল চলেই আসি একটু এদের সাথে দেখা করতে, বেশ ভালোই লাগে। তো তোমরা যদি আসতে চাও তাহলে অবশ্যই তোমরা এখানে আসতে পারো, এখানে খুব একটা বেশি ভিড়ও হয় না। তো এসে তোমরা এখানে ধরো পাখি যদি মনে করো পাখি বাড়িতে পুষবে বা মাছ নেবে বা কুকুর বিড়াল সবই এখানে আসে, ঠিক আছে। গাছও বসে, সামনে আরও দেখতে হবে ভিডিওতে, বেশ রং বেরঙের পাখি সব কিছু এখানে আসে, বেশ ভালোই লাগে। আর শুধু পাখি কুকুর বিড়াল এসব না, এখানে কিন্তু ওদের যত্ন করার জন্য যে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন হয়, যেমন পাখির খাবার থেকে শুরু করে কুকুর বিড়ালের যে লিশ, আরও যে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন হয়, যে পাখি যে যে বাটিতে খায় সেরকম বিভিন্ন টাইপের বাটি, সব কিছু কিন্তু এখানে কিনতে পাওয়া যায়। ইনফ্যাক্ট মাছেদের জন্য অ্যাকুয়ারিয়ামে যে যে জিনিসগুলো আমাদের দিতে হয় সেগুলোও কিন্তু এখানে কিনতে পাওয়া যায়। আমি স্পেসিফিক নাম খুব একটা আমার জানা নেই তাই বলছি না, কিন্তু তোমরা দেখতেই পারবে এখানে আসলে পরে। তো গাছেরও যেরকম সার অনেক কিছু পাওয়া যায়। এটা 60 টাকা। কত? 1 কেজি 60 টাকা। আমরা কতটা নিচ্ছ? 500 নিলেই হবে। এটা কি বলতো, ব্যালকনিতে যে পাখি আছে না ওদের, হ্যাঁ ওদের খাওয়ানোর জন্য। কি ওই মানে এমনি পায়রা ঘুঘু পাখি, চড়ুই পাখি আছে, ছোট ছোট পাখি আছে। তো আমরা এনার কাছ থেকে পাখির কিছু খাবার নিয়েছিলাম, যা অ্যাকচুয়ালি আমাদের ব্যালকনিতে প্রচুর পাখি আছে, বিশেষ করে ছোটো ছোটো পাখি আছে। তো আমরা ওই কাগনি দানা বলে সেই দানাটা আমরা নিয়েছিলাম এখানে, 60 টাকা করে পার কেজি নিয়েছিল। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি এই বাগুইআটি জোড়া মন্দির জাস্ট সিগন্যালের উল্টো দিকে যে চাতালটা আছে, উল্টো দিকে তাকালে নেচার্স ক্যাফে বলে দেখা যায়। তো ওই চাতালের ওপরেই এখানে আর কি বসে এই শখের হাটটা বসে। তো এখানে কিন্তু এইখানে আসতে গেলে পরে যদি ধরো মনে হয় যে এয়ারপোর্টের সাইড থেকে আসলে পরে তাহলে রাস্তা ক্রস করতে হয়, বা যদি উল্টোডাঙা সাইড দিয়ে আসা হয় তাহলে যে পারে বাস থামবে সেই পারে নেমেই আর কি চাতালটা। তো আসাটা খুবই ইজি,
যাদের মনে হবে আসবে তারা চলে আসতে পারো। আর একটা ইনফরমেশান যেটা আমরা লাস্ট 1 বছর ধরে আমি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে শীতকালে যেহেতু গরমটা কম থাকে তাই জন্য পশু পাখি বেশি আর কি ওরা নিয়ে বসে, বিশেষ করে বিড়াল কুকুর, ঠিক আছে। পাখি যেমন মোটামুটি তাও থাকেই, কিন্তু গরমটা যত আসতে থাকে ধীরে ধীরে, তো পশু পাখির পরিমাণটা একদম ওই ভোরবেলা 6টা থেকে টিল রোদটা মানে আর কি অনেকটা যে পড়ছে তত অবধি থাকে, তারপরে ওরা আস্তে আস্তে নিয়ে চলে যায়। আর এখানে ম্যাক্সিমাম যারা পশু পাখি নিয়ে আসে তারা সবই লোকাল। ইঁদুরগুলো একসাথে পাইল আপ হয়ে আছে, দেখো হোয়াইট ইঁদুরগুলো। আর আগে হচ্ছে জিমন্যাস্টিক করছিল ছাদের মধ্যে, এ দেখো ওপরটায় উঠবে জিমন্যাস্টিক, তাই জন্য অ্যাক্টিভ হয়ে গেছে ভিডিওতে। হ্যামস্টার জোন আউট হয়ে যায় তারা। ভিডিও করছি বলে যেন ইঁদুরটা উঁকি মারছে এরকম, ভালো বেশ। তো যাই হোক, এখন এই যে এটা হচ্ছে জোড়ামন্দির সিগন্যাল, ঠিক আছে। আর এই যে আমার উল্টো দিকে যে নেচার্স ক্যাফে, ঠিক আছে, নেচার্স ক্যাফেটা দেখলে তোমরা বুঝতে পারবে। এখানেও তোমরা অ্যাকচুয়ালি এখানে কিন্তু খাবার দাবারগুলো বেশ ভালোই পাওয়া যায়, মানে চা, তারপরে বিস্কিট। আজকে অ্যাকচুয়ালি দোকানপাটটা একটু কম দেখছি বলো অন্য দিনের তুলনায়। গরমকাল পড়ে আছে, হ্যাঁ শীতকালটাই বেশি হয়ে যায়। পার্সিয়ান ক্যাট, অনেক ডগস আরও আছে, সেগুলো এখন একটু কমে গেছে। আমরা এখন হচ্ছে এগিয়ে যাচ্ছি, জাস্ট এই চাতালটার পরে আরেকটা চাতাল আছে যেখানে কিনা মাছ আর গাছ এর সমাহার, মানে রং বেরঙের ফুলের গাছ, তারপরে প্রচুর কালারফুল মাছ সব রয়েছে, তো দেখতেই পারবে। এগুলো হচ্ছে মাছ নিলে তাহলে এগুলো লাগে, এগুলো এমনি এমনি লাগে না। যারা মাছ পিস মিলি কত আছে দাম? 450 হাই। বাট তোমার ঠিকঠাকই আছে, আমরা এরকমই তো নিয়েছিলাম। এটা নিবি? ফুল হয়েছে দেখো। হ্যাঁ তাই তো, আমাদের আগে কতগুলো স্ট্রবেরি গাছ নিলাম, স্ট্রবেরি গাছ কতগুলো নিলাম ভাবো, মরে গেল তখন। তাহলে ব্যালকনিতে হালকা শেডে রেখে দাও। না না আর বসে পারাবো না, আমার গাড়িতে এমনি গাছের ছড়া। বাটারফ্লাই আসে না তো, বাটারফ্লাই ভয় পায়, ভাবছে তুমি এত বড় মানুষ, তোমাকে দেখে ভয় পাচ্ছে। নো নো নট। বাহ, এইটুকু গাছে এত বড় ক্যাপসিকাম হয়েছে। এটা আটা দিয়ে বসানো না তো? না না, আমি 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 বাড়ি ছিলাম বলো, বাড়িতে ক্যাপসিকাম হ্যাঁ কিন্তু আমাদেরটা হয়নি। হয়নি কোথায় হয়েছিল তো, ছাদে এত বড় হয়নি, দেখা হয়েছিল, ওনাটা খুব ভালো হয়েছে। সুন্দর হয়নি, চেরা দেখা হয়েছে। এলো কত করে? 40 টাকা দাম, নেবো? নিয়ে নাও, তোমার যদি ভালো লাগে নিয়ে নাও, বসিয়ে দিলে ভালো হবে। কতদিন থাকে গাছ, মরে যাবে না তো? এগুলো বর্ষাকাল। এই দেখো, বা এটা লঙ্কা না একটা ধরনের, এটা ওই ক্যাপসিকাম না লঙ্কা? আর লঙ্কা গাছ আছে, এই তো লঙ্কা, ঝাল লঙ্কা 12 মাসে। ক্যাপসিকাম গাছ নিলে তুমি এটা নিতে পারো, এটা অনেক বড় সাইজ। এটা তোলো দেখি, ভাবছিলাম ওঠাও, গাছটা অনেক বড় হয়েছে। এইটা আর এইটা মানে জাত আলাদা না? না একই জাত, একই জাত না, দেখে ওইটাই ভালো হচ্ছে, ওটা যখন ফল ভালো হচ্ছে ওটাই নাও। এইটা একটা দিবে, ব্যাস চারটে। তুমি বসাবে কিন্তু সব কেটে কুটে, কিন্তু বললো 3-4 দিন পরে বসাবে, ব্যালকনিতে রাখতে হবে তাহলে। আর আমাদের ছাদে যা রোদ, তো তুমি ওই শেডটা যে আছে শেডের নিচে না বসালে এগুলো মরে যাবে। আজকে ভ্যালেন্টাইন্স ডে, আর ভ্যালেন্টাইন্স ডেতে সবচেয়ে বেস্ট হচ্ছে রোজ কেউ দিতে পারে। আচ্ছা এটা এটা কেন কি বলে এটাকে? হ্যাঁ হাজারি গোলাপ না? না মামা ওসব গন্ধ শুকতে নেই।
এখানে এসে তো পুরো অবাক হয়ে গেলাম, দেখলাম এত রং বেরঙের গোলাপ, তারপরে রং বেরঙের জবা ফুলের গাছ, আরও কত কি। তো এখান থেকেও এই দাদার কাছ থেকে নিতে পারো তোমরা। এইখানে আমি দোকানের নাম আর ফোন নাম্বার দিয়ে দিয়েছি। কোনটা বেশি সুন্দর ঝাঁকড়া? এটাই, হ্যাঁ হ্যাঁ। বসাবো কিভাবে না এই চর্চাটা জেনে না। খাওয়াবো হ্যাঁ হ্যাঁ, ওইটার কথাই বলছে। মানে জলে গুলে আমি তো দেবো নাকি আছে দিতে হবে দিলে ঘোরায় পড়বে। আচ্ছা আচ্ছা। লেবু গাছে ফল দিচ্ছে না, লেবু গাছে লঙ্কা হবে 30 টাকা। ক্যাপসিকাম হবে না। ওই এইটা কি আছে? এটা লঙ্কা লঙ্কা। ওটা কি লঙ্কা? বেগুনি। তো এটা দিয়ে দাও তাহলে, লঙ্কা গাছ সাথে। ভ্যালেন্টাইন্স ডেতে তোমার জন্য গিফট। পিস লিলি, বাট এটা খুব ভালো গিফট। ফুল দেওয়ার থেকে ফুল গাছটা বেশি ভালো। সবাই তো গোলাপ দেয়। ভ্যালেন্টাইন্স ডেতে তোমার গিফট হচ্ছে পিস লিলি আর অর্কিড। আর অনেক লঙ্কা গাছ নিয়েছি, সেটাও তোমার জন্য গিফট। না, লঙ্কা গাছ আমার জন্য গিফট না, আমার জন্য পিস লিলি আর অর্কিড। হ্যাঁ, ওটা তুমি খাবে লঙ্কা। ভ্যালেন্টাইন্স ডেতে আমার জন্য আমাকে গিফট লঙ্কা গাছ নিতে হবে। আর একটা লঙ্কা গাছ এখানে দেখি, এটাও ভালো লাগে দেখতে। এটা বাট এই লঙ্কা গুঁড়ির গাছটা বেশি সুন্দর মনে হচ্ছে, ভালো হবে। কিন্তু কি বলতো, সব ছাওয়া দরকার। আমাদের ছাদে মহারোদ। না না, ব্যালকনিতে রাখবো। নিলে হবে না, এগুলোকে আবার রিপোর্ট করতে হবে। বুঝতে পারে ভাই, ভালো না? হ্যাঁ তাই তো। বাহ, আগে শান্ত হতে দাও। এইটাতে লাল কালারের হ্যাঁ, রাইট, স্মল আর অতটা না। এরা বেশি এই না হলো গাছ, পাখি খাওয়ার গাছ। এই না আমাদের বাড়ি কোনো পোষা পাখি না, এটা ব্যালকনিতে দেবো। আর ছাদের উপরে আছে, তাই তো? তো সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের এই জোড়া মন্দিরের শখের হাটে। আর সবাই জানিও কেমন লাগলো। তো এখন হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা। আমার বাড়ি হার্ডলি 500 মিটার, তো বেশিক্ষণ তো টাইম লাগবে না যেতে। তো এটা হচ্ছে পুরো জোড়া মন্দিরের একদম মুখে শখের হাট। গত বছর অ্যাকচুয়ালি 1 ফেব্রুয়ারি থেকে এটা স্টার্ট হয়েছিল, মানে 1 বছর, এই মাসে 1 বছর পূর্ণ হয়ে গেল। তো যাই হোক, বেসিক্যালি কালী স্ট্রিটে অত ভিড়ে গাদাগাদি করে যাওয়ার থেকে আই থিঙ্ক শনিবারে এখানে ফাঁকা ফাঁকায় কারো যদি মনে হয় কিছু নিতে চায় শখে, সেগুলো নিতে পারে। হ্যাঁ, ভিড় ছেড়ে নিরিবিলিতে মানে টুকটাক ভালো জিনিস পেয়ে যাবে। বাড়িতে গিয়ে রিপোর্ট আজকে করতে না করেছে, ও আচ্ছা। 3-4 দিন রেখে দিতে। টাফি টাফি, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টাফি। দেখো, যেই তুমি বসলে টাফি চলে গেল। ওকে যেতে হবে। বাবু হয়ে বসে দেখি। না না না, করো না করো না করো না, ওকে আগে দেখতে হবে সবকিছু।
কি করছে कैसे कैसे लोग है दुनिया में তো বলছি আমরা ওখান থেকে মানে ছোটো জিনিসটা বার করি। এটা হচ্ছে বললো একটা গাছের খাবারের মিক্সচার, যেটা কিনা বললো জাস্ট এইটুখানি মানে এরকম এরকম 1 চিমটা করে তুলে 1 লিটার জলে গুলে দিতে হবে। যদি আজকে দিই তাহলে আবার 20 দিন পরে, মানে 20 থেকে 25 দিন পরে এই করে করে চলবে। বললো এই যেটুকু আমাকে দিয়েছে সেটুকু তোমার 2 মাস চলে যাবে। এটা তোর খাওয়া না, গাছের খাওয়া। বা এর মধ্যে সব কিছু নাকি মেশানো আছে, মানে কি পটাশ, তারপরে আর কি থাকে ওনার কাছে পাওয়া যায়, তাই তো? হ্যাঁ। এছাড়া তো আমরা দুটো দোকান থেকে মানে দুটো দোকান থেকে তোমরা দেখলে কিনলাম। এটা হচ্ছে ক্যাপসিকাম গাছ, জানি না হবে কিনা, নিলাম দেখে ভালো লাগলো তাই দেখিয়েছি। এটা হচ্ছে স্ট্রবেরি, এই যেখানে কিনা একটা ফুল অলরেডি হয়েছে। আরেকটা অন্য জাতের মানে ক্যাপসিকাম, এটা ব্ল্যাক কালার। ওই এটাও নিয়েছো? হ্যাঁ, এটা হচ্ছে ওই ধানি লঙ্কা, ঠিক আছে? এটা আরেকটা লঙ্কা গাছ, এটাতে ওই ব্ল্যাক কালারের লঙ্কা, ধানি লঙ্কা হয়, মানে ধানি না, ওই ব্ল্যাক কালারের যে লঙ্কা। আচ্ছা, এটা হচ্ছে আমার খুব পছন্দের গাছ হচ্ছে এটা অর্কিড। জানি না কবে ফুল দেবে, এখনো পর্যন্ত আজ পর্যন্ত আমি বাঁচাতে পারিনি। তো আমাদের কাছে একটা পিস লিলি ছিল, বাট সেটা একটু ডিফারেন্ট। আর এটা হচ্ছে একটা থাই ভার্সন হয়, একটা এটা থাই ভার্সনটা, যেটা খুব সুন্দর পাতাটা। ইন্ডিয়ান ভার্সন ওটাও খুব বাজে দেখতে হয়ে গেছে। হ্যাঁ, এটা দামটা ঠিকঠাক, অন্য জায়গায় 600 নিচে বলে না পিস লিলি। 800, এইগুলো 800 করে, 800 করেও বলে। হ্যাঁ, ওনার কাছে দাম খুবই ভালো। 400 নিচে অর্কিড। আর অর্কিড এমনিও অন্য জায়গায় 1500 2000 হ্যাঁ ডিপেন্ড করে, বাট কিন্তু জানি না এক একটা অর্কিডের এক এক রকম কোয়ালিটি হয়, আমাদের সেই অত আইডিয়া নেই। কিন্তু অর্কিডের ফুল হলে একবার সেই ফুল 3 মাস থেকে যায় আর খুব সুন্দর স্মেল হয়। আজকে অ্যাকচুয়ালি ভিডিওটা খুব আনপ্ল্যান্ড, আর মানে আমরা প্রত্যেক শনিবারই হচ্ছে যখনই বেরোই তখন একবার করে শখের হাট যাই, ঠিক আছে? লাস্ট 1 বছর ধরে এটাই আমাদের শনিবারে একটা ভালো রুটিনও হয়ে গেছে, যে ঘুম থেকে ওঠো, গিয়ে একটু কুকুর বিড়াল দেখে আসো, ঠিক আছে? দেখে এসে তারপরে দিনটাকে ওইভাবে সাজানো গোছানো। তো এমনিও শনিবার দিনকে বেসিক্যালি আমরা একটু ব্যস্ত থাকি, কারণ যেহেতু সারা সপ্তাহ পরে শনিবার আর রোববার এই দুটো দিনই আমাদের কাছে হাতে থাকে। তো শনিবারটা মেনলি ক্লিনিং করতে আমাদের চলে যায়। তো সকালের দিনটা আমরা এরকম একটা পিসফুলি শুরু করি উইথ দিস মানে এরকম ইনোসেন্ট অ্যানিমেলস অ্যান্ড মাছ, তারপরে গাছ, এসব দিয়ে। আজকেও ভাবলাম তাহলে যখন গেলামই যখন, তাহলে কেননা একবার একটু ভিডিও করে তোমাদের সাথে আমাদের এই ভালো লাগাটা শেয়ার করুন। তো ওই জন্যই করা। তো যাই হোক, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আগের ভিডিওগুলোতে এত ভালোবাসা আর এত মানে লাইক শেয়ার করার জন্য। তো চলো সাথে থাকো, আর পরবর্তী কোনো ভিডিওর জন্য অবশ্যই বেল আইকনটা দিয়ে দেবে, যাতে কিনা সাথে সাথে তোমরা আপডেট পেতে পারো। টিল দেন, বাই।